আসলে রাজনীতি বলে কোনো কথা না। আমি রাজনীতিকে কখনোই আলাদা করে দেখিনি আমাদের চলচ্চিত্রের বাইরে। আমাদের চলচ্চিত্রের লাইফস্টাইল রাজনীতিবিদদের লাইফস্টাইল একই রকম। আমাদের জনগণ এবং দর্শকের সাথে কানেকশন, তাদের নারী নক্ষত্র বুঝে আমাদেরকে চলতে হয়, আমাদের জীবনযাপন করতে হয়। রাজনীতিবিদদেরও তাই, তার বাইরে কিছু না। তো যেহেতু এই নেটওয়ার্কিংয়ের বাইরে আমরা না, তো আমার একটা স্বপ্ন ছিল যে ভালো একটা পরিবেশের জন্য আমি স্বপ্ন দেখে বসেছিলাম, আশায় বসেছিলাম যে কোনো একদিন রাজনীতির সুন্দর একটি প্রেক্ষাপট আসবে, যেখানে বর্ষিয়ান নেতাদের পাশাপাশি যারা নতুন আনকোরা তারাও কাজ করার একটা সুযোগ আসবে। তো আমি সেই অপেক্ষায় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এইবার মন্ত্রিসভার নতুন এই চমকের মধ্য দিয়ে উনি এক কথায় বলতে গেলে উনি নতুন তরুণদেরকেই ডাক দিয়েছেন যে রাজনীতিতে তোমরা জয়েন করো, আমি তোমাদেরকে অবশ্যই ব্যাকআপ দিব। এবং আমি বর্ষিয়ান নেতাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ওনারাও হাতে হাত রেখে নতুনদেরকে টেনে তুলছেন, দাঁড় করাচ্ছেন রাজনীতিতে। প্রেক্ষাপটটা এত সুন্দর এখন, আমি মনে করি নতুনদের আসা উচিত। যারা রাজনীতিতে ছিল না তারা এখন রাজনীতি নিয়ে ভাববে, দেশকে নতুনভাবে আমরা আবিষ্কার করতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সো আমি মনে করি যে এখন একটা সুন্দর সময়, যারা রাজনীতি করেনি কখনো, কিন্তু নেটওয়ার্কিং, যাদের জনগণের সাথে নেটওয়ার্কিং ভালো, জনগণের ভালোবাসা, জনগণের কাছাকাছি যাদের যাওয়ার সুযোগ আছে, তারা ইচ্ছা করলেই এখন জনগণের জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে একটি সুন্দর দেশ সেবার একটি সুযোগ গ্রহণ করতে পারে। আসলে এত শর্ট টাইমে আমি ভেবেছি জিনিসটা, যেটা কিনা আসলে আপনাদের অনেকের মনেই প্রশ্ন এসেছে, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রশ্নটা আমাকে করেছেন। এবং এছাড়া আরও কিছু প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি যেখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই প্রশ্নগুলো কেন। আমি একজন শিল্পী হিসেবে আমার বিচরণ সব জায়গায় থাকবে। আমি সব মানুষের সাথেই ছবি তুলব, সব মানুষের সাথেই কথা বলবো। আমি তো আমার এক্সপ্রেশন তো আমি কখনো বলিনি যে আমি কোন দল পছন্দ করি, কোন নেতা পছন্দ করি, কোন দলের হয়ে আমি কাজ করতে চাই ভবিষ্যতে বা করব। আমি কখনই আমার এই অনুভূতি প্রকাশ করিনি। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আমি কোন দল করেছি, কোন দল করছি, কোন দল করব না? এটা আমার ডিসিশন। আমার যদি মনে হয় যে আমি এই নেতার জন্য কাজ করলে আমার এখন ভালো লাগবে, তাহলে আমি সেই ডিসিশন নিতে পারি, আমার রাইট আছে, সেখানে বলার কোনো মানে থাকে না। কিন্তু অনেকেই হয়তো এই প্রশ্ন তুলছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই ধরনের প্রশ্ন তুলে আমার এই উৎসাহকে বাধাগ্রস্ত করবেন না। আমি এত বছর কাজ করেছি, 20-25 বছর ফিল্মে কাজ করেছি, সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। আমার দর্শকদের ভালো লাগা, ভালোবাসাকে আমি প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো আজকে আমার এটা প্রতিদান দেওয়ার সুযোগ। যদি আমি প্রধানমন্ত্রীর হাত ধরে তার সিলেকশনে আমি যদি আজকে সংসদে যেতে পারি, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো একটা সেক্টরে আমার যেই জায়গাগুলোতে আমি কাজ করার আমার স্কোপ আছে, নিশ্চয়ই সেরকম একটা জায়গায় আমি নিশ্চয়ই একটা সুযোগ পাবো কাজ করার জন্য, একটা দায়িত্ব পাবো। সেই দায়িত্বটা আমি করতে পারলে আমি তো নিজের কাছে ধন্য মনে করবই। প্লাস আমি মনে করি যে আমার ভক্ত দর্শক, আমার দেশের মানুষরা কেউ আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। কিন্তু সেই পর্যন্ত আমাকে যেতে তো হবে। তার আগ পর্যন্ত আমাকে তো আমার মতন করে আমার মধ্যে তো থাকতে দিতে হবে। আমার তো একটা চিন্তা আছে, আমার তো একটা ভালো চিন্তাও থাকতে পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে হ্যাঁ, শুধু যারা দল করবে তারাই শুধু রাজনীতিতে আসতে পারবে, এমন নজির কিন্তু নেই। এর বাইরেও অনেক নজির আছে
যারা কখনোই রাজনীতিতে ছিলেন না, কিন্তু রাজনীতিতে তারা অনেক ভালো করেছেন, যাদের সৎ নিয়ত সৎ চিন্তা আছে, তারা চেষ্টা করলে যে কোনো জায়গায় ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমি সবসময় কনফিডেন্ট, যে কোনো কাজ করার সময় আমি কনফিডেন্ট থাকি। আমি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে কখনোই কোনো ইশারা ছাড়া কখনো কোনো কিছুতে পাঠাবেন না, তাই না? তো আমি যখন চিন্তা করেছি আমি নমিনেশন পত্র নেব, তখন আমার কাছে একটা ইশারাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। সেটা হচ্ছে একটা ইন্টারভিউ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি এই 50 জনের সিলেকশন উনি নিজে করবেন এবং নিরপেক্ষ হবে। তো এই কথাটা আমার কাছে খুবই আমাকে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে এবং সাহসী করেছে যে হ্যাঁ, যে আমাকে এখানে অন্য কোনো ধরনের হেজিটেশন করতে হবে না। আমি অ্যাজ এ পার্সন মৌসুমী, আমি অনেক সেফ থাকার চেষ্টা করি, আমি অনেক প্রোটেক্টিভ থাকি, চেষ্টা করি আমার লাইফস্টাইলটাকে আমি আমার মতন করে কাউকে বাধাগ্রস্ত না করে আমি আমার লাইফ লিড করছি। তো সেখানে আমি অন্য কাউকে ঝামেলা না করে আমি মনে করেছি যে প্রধানমন্ত্রী এই প্রেক্ষাপট সবার জন্য উন্মুক্ত করেছেন, তার প্রতি আস্থা থাকার মতন অনেক কর্মকাণ্ডতেই উনি জনগণের মনে আস্থা তৈরি করে ফেলেছেন। তো এটা আমাদের আস্থা আসতেই পারে, এটা আমার আসতেই পারে এবং আমার এসেছে। মনে হয়েছে যে হ্যাঁ, নমিনেশন পত্র নিতে পারি, আমি নিয়ে আমি ট্রাই করব। যদি আমাকে যোগ্য মনে হয় ওনার, অবশ্যই উনি আমাকে কাজে লাগাবেন, আমি কেন করব না? আমার তো ইচ্ছা ছিলই যে আমি কোনো একদিন সংসদ সদস্য হব। তো এই সময়টা আসলে আমার কাছে মনে হয়েছে সত্যিকারের অর্থে যে রাজনীতির জায়গা থেকে খুব সুন্দর একটি পরিবেশ, যে পরিবেশে মেয়েরা কাজ করতে পারবে কনফিডেন্টলি, এবং এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে উনি সুন্দর একটি পরিবেশ ক্রিয়েট করে দিয়েছে। ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং ধন্যবাদ। আসলে আমার স্বপ্নগুলো বলা হয়নি কখনো, বলার জন্য আসলে সময় রয়েছে আমি বিশ্বাস করি। যদি আমার সিলেকশন করেন আমাকে যদি প্রধানমন্ত্রী এই জায়গায়, তাহলে আমার স্বপ্নগুলো তো অবশ্যই একটা একটা করে দেখতেই পাবেন। বলার চেয়ে আমি মনে করি কাছে প্রমাণ করাটাই বেশি জরুরি। তারপরেও আমি বলবো যে আমি মহিলা এবং শিশুদেরকে নিয়ে আমি অনেক দিন যাবতই কাজ করছি, এই সেক্টরটাতে আমি বেশি কাজ করার আগ্রহী। আমাদের দেশের মহিলারা, মেয়েরা এখনও অধিকার বঞ্চিত, তারা অনেক বেশি ইনসিকিউর। তো তাদের এই জায়গাটায় আমাকে যদি কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, আমার ইচ্ছা যে আমি এই সাবজেক্টের উপর কাজ করতে চাই, খুব স্বাচ্ছন্দ্য বোধ করব। আসলে আমি কাজ করছি বিধায় কিন্তু আমার ভালো লাগে কাজ করতে। আমি শুধু যে অভিনয় করতেই আমার ভালো লাগে তা না, অভিনয় থেকে পাওয়ার আমার কিছু নেই। তারপরে আমি আমার দর্শকদের মাঝে বেঁচে থাকার জন্য আমি ভালো ভালো কাজ করার চেষ্টা করি। জানি না সব কাজ তো ভালো হয় না, চেষ্টা করি আমি। সেক্ষেত্রে অনেক রকম ছাড় দিয়ে কাজ করি আমি। তো আমি মনে করি যে এই সোশ্যাল ওয়ার্কের কোনো বিকল্প নেই, যে মানুষের মনে, নিজের মনের প্রশান্তির জন্য। এবং আমি এত কিছু পেয়েছি এই দেশ থেকে, এই জনগণের এত ভালোবাসা পেয়েছি, এগুলো আমি আসলে নিজেই প্রকাশ করতে পারবো না যে আমি এই ভালোবাসা আসলে ধারণ করার ক্ষমতাও আমার নেই। তো প্রতিদান দেওয়া তো অনেক পরের কথা। তারপরে আমি যদি দিতে চাই, আমাকে বিকল্প হিসেবে আমার এই জায়গাটাই বেছে নিতে হবে, হয় রাজনীতি অথবা সোশ্যাল ওয়ার্ক। আমি যদি জনগণের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য কিছু করতে চাই, সেটা আমি যে কোনো মাধ্যম থেকে, যে কোনো জায়গা থেকেই করতে পারি, করা সম্ভব। তো এটা আমার ভালো লাগে, আমি পছন্দ করি সোশ্যাল ওয়ার্ক করতে। তো আশা করি আসলে আমার দর্শক আমাকে ভুল বুঝবে না। আমি কখনোই কোনো দল করিনি। সো এটা নিয়ে কেউ যদি অনেক মাতামাতি করে, এটা তার সমস্যা, আমি এটা কেয়ারও করি না, আমার কিছু আসে যায় না। এই বিষয়টা কি আসলে এভাবে আসা উচিত ইন্টারভিউতে? প্রধানমন্ত্রীর মনে কি আছে সেটা তো কেউ বলতে পারে না। ওনার কাছে যখন যেটা ভালো মনে হয়েছে উনি তখন সেটাই করবেন। ওনার সিলেকশনের মধ্যে কোনো ভুল নেই। এটা তো ওনার পার্সোনাল ব্যাপার, আমি এটা কি করে এখানে বলি, আর আমি বা কি করে আমার পার্সোনাল কথা বলি। আমাদের পার্সোনাল কোনো কথা
আমি যেমন ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, এরকম উনিও হয়তো আমাকে স্নেহ করতে পারেন। আমি স্নেহ পেয়েছি ওনার, এটা ওনার অভ্যাসগত, ওনার ব্যবহারের একটা সৌন্দর্য আমি মনে করি। তো উনি অমায়িক বলেই হয়তো আমাকে স্নেহ করেন, আমাকে স্থান দিয়েছেন ওনার স্নেহের জায়গায়, সেটা আমি কৃতজ্ঞ। তার মানে এই নয় যে উনি আমাকে এই জায়গাটায় যোগ্য মনে করছেন, আর তার মানে এই নয় যে আবার অযোগ্য মনে করছেন। সো আমি আমার দিক থেকে ভাবতে পারি যে হ্যাঁ আমি যোগ্য। সো আমি চাইতে পারি নমিনেশন ফর্ম পূরণ করে আমি তার সামনে পর্যন্ত দিতে চাই, এবং আশা করি উনি সামনে গেলে হয়তো বিবেচনা করতেও পারেন। যদি ওনার কাছে মনে হয় দলীয়গতভাবে কোনো ঝামেলা না থাকে, যদি কোনোভাবে মনে হয় যে না মৌসুমী জায়গাটা কাজ করতে পারবে কনফিডেন্টলি, তাহলে হয়তো বা ওনার সহযোগিতা আমি আসলেই করতে পারবো।